পাবনা জেনারেল হাসপাতালের সিসিইউ এর বর্তমান অবস্থা বেশ সংকটাপন্ন। কাগজে কলমে শয্যা বাড়ানো হলেও মূলত প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মনিটরের অভাবে রোগীরা সেখানে পূর্ণাঙ্গ সেবা পাচ্ছেন না। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভি জয়। জয়, আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই সেখানে হাসপাতালগুলোর অবস্থা এবং রোগীদের ভোগান্তি নিয়ে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আসলে হৃদরোগে আক্রান্ত রোগীর যে প্রথম কয়েক ঘন্টা সেটাকে কিন্তু গোল্ডেন আওয়ার বলা হয় এবং সে সময় চিকিৎসার উপরে আসলে তার যে শঙ্কামুক্ত হওয়া বা মৃত্যু ঝুঁকি কমানোর অনেকটাই কিন্তু নির্ভর করে। তো সেক্ষেত্রে আসলে সিসিইউ এর প্রয়োজনীয়তাটা কিন্তু পাবনা জেনারেল হাসপাতালে বেশ অনেক বছর আগেই এখানে সিসিইউ স্থাপন করা হলেও সেটি কিন্তু আসলে যে পরিমাণ আসলে চাহিদা রোগীর সেই প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারছে না। চাহিদার সাথে তাল মেলাতে গিয়ে এখানে যে ৮ সজ্জার যে সিসিইউ আছে সেটিকে ২০ সজ্জায় উন্নীত করা হয়েছে, কিন্তু মনিটর সহ অন্যান্য যে যন্ত্রাংশ সেগুলো কিন্তু না থাকার কারণে আসলে কাঙ্ক্ষিত যে সেবা সেটি কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। এই কারণে যেই সংকটাপন্ন রোগীরা এখানে আসেন তাদেরকে যে উন্নত সেবা বা তাদেরকে যেই ওই সময়ে যেই চিকিৎসাগুলো জরুরি প্রয়োজন সেগুলো কিন্তু খুব একটা দেওয়া সম্ভব হয় না এবং অধিক সংকটাপন্ন রোগীকে এখান থেকে আবার রাজশাহী বা সিরাজগঞ্জ কিংবা ঢাকায় রেফার করা হয়। তো সেক্ষেত্রে এই যে সময় ক্ষেপণ, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এই হার্ট অ্যাটাকের রোগীরা তারা কিন্তু খুব বেশি সময় পান না, রাস্তায় কিন্তু তাদের মৃত্যু হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে এখানে যে হার্টের যে অন্যান্য হৃদরোগের যে জরুরি সেবা সেগুলোকে উন্নত করা এবং এর পাশাপাশি যে আইসিইউ এখানে রয়েছে সেই আইসিইউটিও কিন্তু দীর্ঘদিন আগে ২০১৬ সালে উদ্বোধন হলেও এখানে যে টেকনিশিয়ান এবং অন্যান্য যে যন্ত্রাংশ সেগুলো না থাকার কারণে এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। তো সব মিলে আসলে হৃদরোগের যেই প্রত্যাশিত সেবা সেটি কিন্তু এখানে মিলছে না এবং অনেক রোগী কিন্তু আসলে এখান থেকে ঢাকা রাজশাহীতে নেওয়ার পথে মৃত্যু হচ্ছে। তো সব মিলে আসলে এই সেবাগুলো দ্রুত এখানে সুবিধা নিশ্চিত করার জন্য কিন্তু দাবি জানিয়েছে পাবনাবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ। জাকিয়া।